স্ক্রিন তো দেখা যাচ্ছেই, তাই না? জি। এখন আমরা কি করব? এখন আমরা কাজ করব। ফার্স্টেই আসছি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমাদের কাজ এবার এটার ভিতরে আমরা একটা ফোল্ডার রাখবো। আমরা রাখবো ইমেজেস। আর এটা রাখবো CSS। এটা রাখবো আমরা জিএস। ইনডেক্স। আমাদের আজকে জেএস প্রয়োজন হবে না আগেই, আমরা জেএস রাখলাম না। এবার এই ফাইলটাকে আমরা ট্রান্সফার করে নিয়ে এসে আমাদের এখানে ছেড়ে দিই। আর আমরা তো অটো এসটিএমএল মানে সিএসএস অটো কানেক্ট এটা তো আমরা শিখছি, ঠিক না? জি জি ভাই। তাহলে তো কোনো কথা নেই। এবার এখান থেকে আমরা HTML5 দিয়ে কল করি। আমরা কখনো কি কোনো বর্ডারকে গ্রেডিয়েন্ট করতে পারছি? একটা বর্ডার হবে, সেটাকে গ্রেডিয়েন্ট করা যায়? বক্স করলাম আমরা। মানে বিষয়টা বুঝেন কি চাচ্ছি আমরা। আমাদের শেষে যেটা আছে ওইদিকে যাও, ওইদিকে তোমা দুজনে নিয়ে যাও তো। আচ্ছা, এখানে আমরা যদি কেটে দিই, আমরা একটা বক্স বানাবো। বক্স বানাতে পারি না? জি। তো এখানে আমরা লিখলাম যে উইড হবে 300 পিক্সেল। আমরা এবার একটা হাইট দিই। হাইট দিলাম ধরেন যে 200। আমরা প্রতিদিন তো স্কোয়ার বানাই, আজকে আমরা রেক্টেঙ্গেল বানাই। হ্যাঁ, দিলাম। দিয়ে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা যে হচ্ছে ব্ল্যাক কালার। আমরা যদি আমাদের সাইটে আসি, একটা লাইভ সার্ভারে অন করি, লাইভ সার্ভার অন করলে আমরা দেখতে পারবো আসছে কি আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা সিএসএসটাকে কল স্কোপ করি করিনি। লিঙ্ক সিএসএস। সিএসএস এর ভিতরে এখন আমরা দেখতে পারবো এটা চলে আসে। চলে আসে না? আমরা জি। যদি বর্ডার দিতে চাই, কখনো যদি আমরা বর্ডার ইউজ করতে চাই, যেমন এখানে যদি লিখতে বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, এভাবে আমরা লিখি না? জি। ব্ল্যাক এভাবে আমরা লিখি। এখন রিলোড দিই, আমরা দেখি ও ব্ল্যাকই তো আছে। আমরা এখানে দিয়ে দিলাম অরেঞ্জ। ব্যাকগ্রাউন্ডটা হয়েছে না? আমাদের দেখেন খুব সুন্দরভাবে অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড হয়েছে না? জি। কিন্তু আমরা কি এই যে বর্ডারটা আছে এটা গ্রেডিয়েন্ট কালার করতে পারি? ভিন্ন ভিন্ন কালার হবে, এটা করতে পারি? এটা পসিবল না, তাই না? বর্ডারটা অ্যাটলিস্ট পসিবল না। আমাদের কি পসিবল এখানে হয়? এটা যেমন আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারি, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে 2-3টা কালার আমরা এটাকে নিয়ে আসতে পারি ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আমাদের তো ইচ্ছা করে যে বর্ডারটাও যেন তেমন হয়, ইচ্ছা করে না? সেটা আমরা জি। কিভাবে করবো? আমি কি সেটা বোঝাতে পারছি কি চাচ্ছিলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। ট্রান্সপারেন্ট দিলাম। এবার আমরা দেখি এই দেখেন এখানে একটা বর্ডার আসছে না? তো এইটা জি। আমরা চাচ্ছিলাম একটু গ্রেডিয়েন্ট আকারে হবে। আমি একটু পুরুত্বটা বাড়াই দিই, এখানে এখানে দিলাম ধরেন 5 বোঝার সুবিধা। এই যে বাট এটা কিন্তু গ্রেডিয়েন্ট হয় নাই, হয়েছে? গ্রেডিয়েন্ট কালার হয় নাই। তো আমরা এখন চাচ্ছিলাম এটা গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেবো বর্ডারে। শিখে রাখেন, বর্ডারে গ্রেডিয়েন্ট দেওয়া যায় অনেক ভাবে। আমরা এখন একটা মেথড শিখবো, কিছুক্ষণ পর ইনশাল্লাহ আরেকটা মেথড শিখবো। প্রথম মেথডটা দেখেন, প্রথমটা হচ্ছে বর্ডার ইমেজ। কি বললাম? বর্ডার বর্ডার ইমেজ। ইমেজ। আমরা দেবো লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা কি কালার দেবো এখানে? এখানে দিলাম যে রেড, আর দিলাম হচ্ছে ব্লু। এটা শুরু হবে কোথা থেকে? আমরা বলে দিলাম যে টু লেফট সাইড থেকে এটা শুরু হবে।
এখন যদি আমাদের সাইডটাতে আসি আমরা দেখতে পার কোনো কিছু দেখা যায়, কিছু আসছে জি এখানে? না, জি না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের স্লাইসটাকে বলে দিতে হবে। বর্ডারের একটা স্লাইস আছে, এখানে আমরা লিখবো বর্ডার ইমেজ, ইমেজের স্লাইস, ইমেজ কি লিখবো, স্লাইস। Nice. চলে গেল। মাউসে মেবি প্রবলেম হয়েছে আমার। দেখেন দেখা যায়, দেখা যায় জি ভাই এখন? দেখা যাচ্ছে তো। জি দেখা যাচ্ছে। এই স্লাইসটা যখন আমরা 1 করে দিব, এখন যদি আমরা এখান থেকে আসি আমরা দেখতে পারবো যে আমাদের সাইডটাতে সুন্দর করে আমরা যেটা চাচ্ছিলাম সেটা পাইছি কিনা। আসছে, আসে নাই। বর্ডার ইমেজ স্লাইস ব্যাকগ্রাউন্ড এখানে বুঝলাম না। ব্রাউজার কোনো ইস্যু করলো কিনা? 1 ব্রাউজার কোনো এরর দেখাইলো কিনা? আচ্ছা, কেন পাবে? যেবার পাইছে। আর আমরা তো বর্ডারে দিয়েছিলাম না, বর্ডার ফার্স্টে দিয়ে কেটে দিয়েছিলাম না, বর্ডার ফার্স্টে দেওয়ার পরে কাটছিলাম না, তো বর্ডার না থাকলে এটা বর্ডার পাবে কেমনে? কথা শোনা যায়? জি ভাই শুনতে পাচ্ছি। প্রথমে আমরা যেটা দিছিলাম সে বর্ডারটা আবার কেটে দিলাম না, ওই কেটে দেওয়ার কারণে এখানে খেয়াল ছিল না। এই যে স্লাইসটা আছে, স্লাইসটা আমরা এক লাইনেও করে লিখতে পারি, আবার চাইলে পরের লাইনেও লিখতে পারি। এখন লিখবো বর্ডার ইমেজ স্লাইস। এই স্লাইসটা হবে কত, 1 হবে। এই 1 মানে এটা টোটালটা মিলাই একটা, মানে ব্যাকগ্রাউন্ড যতটুকু আছে ওইটা ততটুকু মিলাই একটা, এটার নামই হচ্ছে স্লাইস। আবার স্ক্রিন চলে গেল। এই যে আমরা এখন এখান থেকে এই পার্টটাকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, এখন আর সমস্যা নেই। এবার আমরা দেখতে পারবো, খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে এখানে আমাদের এই পার্টটুকু, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন চলে আসছে না, জি, গ্রেডিয়েন্ট কালার খুব সুন্দরভাবে আসছে না। আমরা এরকম কালার করতে পারতাম যে এইটা এক কালার, এইটা এক কালার, এইটা এক কালার, এরকম ভিন্ন ভিন্ন কালার দিতে পারতাম, কিন্তু আমরা কি এরকম অ্যাটাচ করে সুন্দর করে ফিনিশিংটা দিতে পারতাম? জি পারতাম না না। কিন্তু। বাট এখন আমরা দেখতেছি যে সেই ফিনিশিংটা চলে আসছে। দেখেন খুব সুন্দরভাবে চলে আসে না ফিনিশিংটা? জি ভাই। তাহলে আমরা এর ভেতরে যদি ইমেজ দিই একটা, তার যদি এরকম একটা বর্ডার দিই, দেখতে সুন্দর লাগবে না সাইডটা? অনেক জি, সুন্দর লাগবে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে। আমরা এখানে দুইটা না, আমরা চাইলে এখানে 4টা 5টা দিতে পারি। এখানে যদি ইয়েলো দিই আমরা, দেখেন যে সাইডটা আরেকটু সুন্দর লাগবে। এই দেখেন আরেকটা কালার আসছে না? জি, যেমনটা খুশি, আমরা একটু লেফট দিছি, একটু রাইট দিলে অন্য সাইড থেকে শুরু হবে। আবার যদি ডিগ্রি ইউজ করি তাহলে ডিগ্রি ওয়াইজ শুরু করবে। বুঝছো বিষয়টা? জি এইটা ভাই। গেল শুধুমাত্র আমাদের বর্ডার দেওয়া। এটা কি গেল? শুধুমাত্র বর্ডার। বর্ডার দেওয়ার সিস্টেম। তো বর্ডার দেওয়ার এই সিস্টেমটা আমরা আপাতত এমনই রাখি। আমরা এবার এই বর্ডারটাকে অ্যানিমেশন করার চেষ্টা করব, যে বর্ডারটা বারে বারে ঘুরতে থাকবে বা ভিন্ন ভিন্ন কালার ওয়াইজ ওটা দেখাতে থাকবে। মানে এইখানে এই কালারটা এদিকে সরে আসবে, এরকম করে কালারটা চেঞ্জ হতে থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে না আরো? জি, অ্যানিমেট করবে। তো তেমনটা করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, আমরা এখানে আরেকটা ক্লাস নিই, ডট নিয়ে এখানে নাম হচ্ছে ডাবল এক্স করে দিলাম, বক্সেস। এখন এই যে বক্সটা আছে এই বক্সটাতে আমরা একটা উইড হাইট দিই। আগেরটা আগে রেখে দিলাম, পরে আমি আরেকটা ফিচার দেখাচ্ছি। হ্যাঁ,
তো এই বক্সের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে বক্সের একটা উইড হাইট আমাদেরকে দিয়ে নিতে হবে। তো আমরা সেম ভাবে উইড হাইট দিয়ে নিই। উইড দিলাম এখানে ধরেন 300 পিক্সেল, আর হাইটটা আমরা দিলাম হচ্ছে 200 200 পিক্সেল। উইড আর হাইট আমরা দিয়ে দিলাম। এখানে অনেকগুলা কাজ আছে, নতুন কিছু টপিক আমরা শিখবো এখানে। 1 মিনিট। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। Okay. এখন আমরা এখানে কি কি কাজ করব, আমাদের এখানে অনেকগুলা কাজ আছে। আমরা যে কাজগুলা দিয়ে মূলত এই সাইটটাকে, মানে এই যে ডিজাইনটা আছে ডিজাইনটাকে অ্যানিমেশন করব। গত সময় মানে কিছুক্ষণ সময় আমরা দেখছি একটা মেথডে কিভাবে ওইটাকে বর্ডারটা গ্রেডিয়েন্ট করতে হয়। এখন আমরা আরেকটা মেথড শিখবো গ্রেডিয়েন্ট করার। কিছুক্ষণ আগে বললাম না যে আমরা আরেকটা মেথড শিখে নেব গ্রেডিয়েন্ট করার। তো সেই জি জি মেথডটা আমরা এখন দেখবো। তো এখানে আমরা ফার্স্টে হাইট দিছি, উইডথ দিছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এটার একটা বর্ডার দিতে পারি। বর্ডার চাইলে দিতে পারে, না চাইলে নাই। তো বর্ডার আমরা পরেই দিই, বর্ডার এখন প্রয়োজন নেই আমার। বর্ডারটা আমরা দিলাম না। এবার আমাদের সেকেন্ড কাজ হবে এটাকে আবার কল করা। গত আগেরটা আমরা করছি শুধুমাত্র বর্ডার ইমেজ দিয়ে, শুধুমাত্র কি দিয়ে, বর্ডার ইমেজ দিয়ে। আর পরেরটা আমরা করব বিফোর আফটার ইউজ করে। বলেন কি ইউজ করে করব? বিফোর বিফোর আফটার ইউজ আফটার। করে। হ্যাঁ, এবার আমরা এখান থেকে বিফোর প্রথমে ইউজ করলাম। তো বিফোর এলিমেন্ট যখন ইউজ করব তখন এটার পূর্বে কি হবে না হবে সেই পার্টটা এখানে আমাদেরকে শো করাতে হবে। তো আমরা এখানে আসি। এর পূর্বে আমরা কি চাচ্ছিলাম, তাহলে যখনই আমরা বিফোর কোনো কন্টেন্ট দেখছি তখন আমরা এখানে কন্টেন্ট লিখছি না? আগেও তো এটা জি লিখছি। জি, যখনই কন্টেন্ট। আমরা বিফোর দিচ্ছি তখন আমরা এখানে একটা কন্টেন্ট দিছি। কন্টেন্ট দিয়ে একটা কি বলে ওর নাম, প্যারামিটার দিছি। প্যারামিটারের মধ্যে আমরা যা চাচ্ছি সেই জিনিস আমরা লিখে দিতাম। যদি কোনো টেক্সট চাই তাই লিখতাম না? জি লিখে দিতাম। তো এখন আমরা চাচ্ছিলাম যে এই যে পার্টটা আছে এটা পজিশনটা একটু অ্যাবসোলেট হবে, কারণ এটা এলোমেলো হয়ে যাবে। কিন্তু আউটপুট একটু দেখায় আপনাকে, এখানে কোনোটা শো করবে না কারণ আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিই নাই। তো যদি জি আমরা আউটপুটটা নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে অবশ্যই পজিশন দিতে হবে অ্যাবসোলেট। কি লিখবো আমরা? আমি প্রত্যেকটা বিষয়ে পরে আবার আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তাহলে বুঝতে জি পারবেন, যেহেতু পুরোপুরি নতুন একটা এলিমেন্ট আপনাকে শেখাচ্ছি। আর এটা স্টেপ বাই স্টেপ না করলে পরে আবার যাই এলোমেলো হয়ে যায়। কারণ একটার পর একটা না লিখলে ওইটা ঝামেলা হয়ে যায়। বুঝতে পারছেন? যখন আমরা পজিশনে অ্যাবসোলিউট দিচ্ছি তখন অবশ্যই তার যে প্যারেন্টস আছে তাকে কি বলবো? পজিশন। পজিশন রিলেটিভ। যখনই আমরা কোনো কিছুতে অ্যাবসোলিউট ইউজ করব অবশ্যই তার প্যারেন্টস কে কি বলবো? পজিশন রিলেটিভ। রিলেটিভ। এইটা আমাদের তার চাইল্ড না? বক্সে দুইটা চাইল্ড, একটা বিফোর একটা আফটার, তাই তো? তো জি সেই ক্ষেত্রে আমরা এখানে যখন অ্যাবসোলিউট ইউজ করছি ওর যে প্যারেন্টস আছে তাকে বলে দিচ্ছি যে তুমি অবশ্যই রিলেটিভ হবা। যখন সে রিলেটিভ হইছে তখন অটোমেটিক্যালি তার নির্দিষ্ট একটা জায়গা হয়ে গেছে। তাই হয়েছে না? এর বাইরে জি সে আর যাইতে পারবে না। এখন তাকে বলে দিচ্ছে। এখন আমরা ইনসার্ট করে দিই। ইনসার্ট কেন করতেছি এই বিষয়টা আমি পরে বোঝাচ্ছি, পরে দেখাচ্ছি। ইনসার্ট করার কারণটা কি? কারণ নিচের অপশনটা না দেখলে ইনসার্টটা বুঝতে পারবেন না। এবার আমরা চাচ্ছিলাম যে এই যে পজিশনটা করলাম এই পজিশনের মধ্যে একটা বর্ডার যেটা হবে সেটা একটু রেডিয়াস হবে। কি চাচ্ছিলাম? বর্ডারটা বর্ডার একটু রেডিয়াস। রেডিয়াস হবে। এখানে আমরা লিখলাম যে বর্ডার রেডিয়াস ইউএস, বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। একইভাবে আমরা প্যারেন্টস কেও বলে দিতে পারি যে প্যারেন্টস এর মধ্যে যে বর্ডারটা আছে রেডিয়াস হবে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। দুইটাতে আমরা 10 সেম করে পিক্সেল। দিলাম। সেম না করলেও হবে, বাট সেম করে দেওয়াটা উচিত। সেম করে দিলে বিষয়টা ভালো হয়। এবার ভেতর থেকে আমরা একটু প্যাডিং চাই। এখানে আমরা একটা প্যাডিং দিলাম। প্যাডিং দিলাম ধরেন 5 পিক্সেল। একটু ছোট করে প্যাডিং দিলাম কারণ বর্ডারটা আমরা চাচ্ছিলাম সেই 5 পিক্সেল। এইটা হচ্ছে সেই বর্ডার, ঠিক আছে? এইটা জি হচ্ছে আমাদের সেই বর্ডার যে 5 পিক্সেলের একটা বর্ডার থাকবে এখানে। এবার আমরা করব যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের একটা গ্রেডিয়েন্ট করব। কি করব? ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের লিনিয়ার একটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট করব আমরা। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম। এখন আমরা কি কি কালার চাচ্ছি সেই কালারটা আমরা এখান থেকে বসাই দিতে পারি। তো এই কালার আমাদের প্রয়োজন। তো আমরা এখানে ২টা বা ৩টা কালার দিতে পারি। আমরা বেসিক্যালি যে কালারগুলো দিই সেটা দিলাম। রেড, ব্লু, রেড, ব্লু আরেকটা দিলাম হচ্ছে গ্রিন। ঠিক আছে? এই ৩টা কালারই জি দিলাম। চাইলে আরো ৩-৪টা কালার বা ১০টা কালারও চাইলে আপনি দিতে পারবেন। মানে যত কালার খুশি তত কালার এখানে এড করা যাবে। এটা তো আমরা জানি। এটা জানি না?
জি তো এই ক্ষেত্রে এটা কোনখান থেকে শুরু হবে সেটা আমরা বলে দিই। এটা শুরু হবে টু লেফট থেকে শুরু হবে। আমরা বলে দিলাম যে লেফট সাইড থেকে শুরু হবে, এই কালার গুলো হবে। তো এই কালার গুলো আমাদের হয়ে গেছে। এখন আমরা চাচ্ছিলাম যে এই যে ব্যাকগ্রাউন্ডের সাইজটা আছে, আমরা যদি আউটপুটটা দেখি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটা কি রকমের হয়ে গেছে না? 3 কালার হয়ে গেছে না? আমরা যে জি 3 কালারটা চাইছিলাম সেই 3 কালার পাইছি এখানে? জি পাইছি কিন্তু। এবার আমরা চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা একটু লিমিটেশন করে হবে। কেমনে হবে? এখানে আমরা দিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ডের সাইজ। এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। 200, 300, 400 দিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা আপাতত 400% করে দিলাম। এটার বড় একটা ক্যালকুলেশন হচ্ছে, এখান থেকে যদি আমরা একটু ইকুয়েশন করে নিই, 350 আর 150 দিই তাহলে 400 হয়ে যায়, তাই না? ওই সিস্টেম করে দিলেই হয়ে যায় আমাদের, সমস্যা নেই। বা 250 আর 150 দিলেও হয়ে যায়। এখান থেকে 500 আছে, আমরা এখানে 500 দিয়ে দিলে হয়তো অ্যাকুরেট পাইতো। দেখি অ্যাকুরেট না পাইলে আমরা পরে অ্যাকুরেট করে দিচ্ছি। দেখেন এখন চেঞ্জ হয়েছে না ব্যাকগ্রাউন্ড জি সাইজটা? জি যদি আমরা এখানে 500% করে দিই, দেখি কেমন দেখা যায়। বুঝতেছেন? জি ভাই, বুঝতে পারতেছি। 500% করে দিলাম। 500 না দিয়ে আমাদের 400 দেওয়াটা ভালো। আমরা 400 দিয়ে রাখি, 500 না দিই। 400 কেন দিলাম, এটা একটা লজিক আছে। আমরা সাইজটা যখন দিয়ে দিছি, আমাদের সাইজের পার্টটা পুরোপুরি ক্লিয়ার। এখন আমরা মাস্কিং করব। ওই যে ক্লিপ ইন মাস্ক একটা কথা শিখাইছিলাম না এর আগে জি 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 ভাই। গ্রাফিক্স এর ক্ষেত্রে, মনে আছে? মাস্ক জি করা। মাস্ক করা মানে কি? যে যখন মাস্ক করছি বাইরের সব অংশগুলো নাই হয়ে গেছে, ভেতরটা শুধু দেখা গেছে। তাই হয়েছিল না? জি যতটুকু মাস্ক করছিলাম ততটুকু থেকে বাকিটুকু নাই হয়ে গেছিল। তো সেই মাস্কটাই আমরা এখানে করব। তো মাস্কটা আমরা করি ওয়েব কিট ইউজ করে। বলেন মাস্ক ইউজ করতে হবে কিভাবে? ওয়েব ওয়েব কিট কিট। দিয়ে। ওয়েব কিট দিয়ে এখানে আমরা মাস্ক করব। এই যে মাস্ক, এই মাস্ক করার সিস্টেম আছে। মাস্কটা করে আমরা যখন মাস্ক এখানে এইভাবে দিব, আমরা ভ্যারিয়েবলও দিতে পারি, আবার চাইলে এই ভ্যারিয়েবল ছাড়াও কাজ করতে পারি। তো আমরা যেহেতু এটা শিখি নাই, তাই আমরা এগুলা ছাড়াই কাজ করব। এটা ছাড়া কিভাবে আমরা কাজ করতে পারি? আমরা এখান থেকে লিনিয়ার যে গ্রেডিয়েন্টটা দিছিলাম সেই গ্রেডিয়েন্টটা দেব। ইউজ করব লিনিয়ার লিনিয়ার গ্রেডিয়েন্ট, ভাই। ডিআইএন, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্টের মধ্যে এখানে একটু লজিক আছে। মানে এইটা আমাদের কিন্তু একটা কমপ্লেক্স সেশন, ঠিক আছে? আগেরটা আমরা খুব সহজেই 2 লাইন কোড করে করে ফেলতে পারছি না? কিন্তু এটা যদি অ্যানিমেশন করব, এই ক্ষেত্রে বিভিন্ন রকমের সিস্টেম আছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোন পার্টটা নিয়ে কাজ করলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এই জন্য আমি 2টা জি সিস্টেম আপনাকে দেখাচ্ছি। উদ্দেশ্য কিন্তু ওই সেই গ্রেডিয়েন্ট করাই, মানে ওই বর্ডারটাই গ্রেডিয়েন্ট করা, এটাই উদ্দেশ্য। ওইখানে আমাদের 2 লাইন কোডে হয়েছে, এখানে আমাদের অনেকগুলো লাইন লাগতেছে, তাই না? জি এখানে আমরা যদি এই সাদা কালারটা দিই, এটার মানে হচ্ছে শো করবে। এটার মানে কি? শো শো করবে। করবে। যে ভেতরের ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গিয়ে শুধু বর্ডারটা শো করবে। সাদার মানে কি? শো করা। শো করা। আর দুই পাশে সাইডে আমরা 0 দিয়ে দিলাম। আর এটাকে বলে দিলাম এটা হবে কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্স। মনে রাখবেন যখনই আমরা ওই জিনিসটাকে শো করাবো, কি করাবো? শো করাবো শো মানে করা। ভেতরটা সাদা দিব, তখন অবশ্যই একটা প্রপার্টি আমাদেরকে কন্টেন্ট বক্স দিতে হবে। কি করতে হবে? কন্টেন্ট বক্স কন্টেন্ট। করে দিতে হবে। একটা প্রপার্টি শুধুমাত্র। তাহলে আমরা একটা প্রপার্টি এখানে কন্টেন্ট বক্স করে দিছি। এবার আমাদের সেকেন্ড পার্টে আবার আসবো। লিনিয়ার গ্রেডিয়েন্ট আরেকটা পার্টে আসবো। গ্রেড জিআই গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট আবার সেম ভাবে আমাদের এখানে ইউজ করতে হবে। আবার আমরা সেই সাদাইটা ইউজ করব। কেন ডাবল লিখলাম সেটা বলতেছি। 0 আর 0 দিয়ে আমরা সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এই মাস্কিং করার পার্টটা এখানে বলে দিলাম যে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সাদা হবে। সাদা মানে ওই লেয়ারটুকু বাদ দিয়ে বাকি সব অংশ আমাদেরকে শো করে দেখাবে। 2টা এলিমেন্ট দিলাম কারণ এখন আমরা 2টা ফাংশন এখানে লিখবো। মাস্কে 2টা ফাংশন লিখবো, ঠিক আছে? এখানে লিখলাম ওয়েব কি, বোঝা যায়? হ্যালো, 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 জি ভাইয়া, ট্রেন যাচ্ছি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, আচ্ছা শুনতে আচ্ছা। পাচ্ছি। আমি রেসপন্স করলেন না তো এই জন্য বললাম। আচ্ছা আমরা এখানে যে 2টা দিছি, 2টার জন্য 2টা কেন দিলাম সেটা এখন দেখাই।
একটা হচ্ছে আমরা অর গেটে করব, এটা কি করব, অরে করব। এই অরটার কাজ হচ্ছে যে ভেতরের যে অংশটুকু থাকবে সেটুকুকে বাই করে দিয়ে ওই যে সাদা অংশটুকু আছে ওইটুকু আর থাকবে না, ওটাকে কেটে ফেলে দেওয়া। এটার মানে কি, কেটে ফেলে দেওয়া। তাহলে এই যে প্রথমের যে অংশটুকু নিয়ে কাজ করলাম এই প্রথমের অংশটুকু সে কেটে ফেলে দিবে। তাহলে আমরা যদি একটু অঙ্কন করি, দেখেন দেখেন বিষয়টা দেখেন, এইটা এইটা হচ্ছে আমাদের বর্ডার স্টেশন, ঠিক আছে। আর এই যে ভেতরের যে অংশটুকু ছিল এই ভেতরেরটা আমাদের একটা কালার ছিল, কালার ছিল না, মনে আছে? হ্যালো, ভাইয়া কালার ছিল একটা। হ্যাঁ একটু রেসপন্স করেন, এখন বোঝার বিষয়। এই যে ভেতরের অংশটুকু আছে এই অংশটুকু কেটে দিয়ে আমরা ওই যে 5 পিক্সেল যে প্যাডিংটা দিছিলাম সেই 5 পিক্সেল প্যাডিং শুধু পাবে। এই জন্য আমরা অর গেট দিয়ে এই পুরো অংশটুকু কেটে ফেললাম, ওই যে সাদা করে নিয়ে কেটে ফেললাম, শুধুমাত্র এখন শো করবে এইটুকু। বুঝতে পারছি? এটাই মূলত অর গেট অর্ডার কাজ আর কি, অরের মাধ্যমে আমরা কাজটা করলাম। আবার স্ক্রিন খুলে যাবে। এখন তো দেখা যায় কিনা? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আমরা অরের কাজ করলাম, এখন অরের সাথে আমরা নিচে আরেকটা অপশন দিয়েছিলাম, এখানে দেখেন আরেকটা ফাংশন লিখছিলাম। এই ফাংশনটার জন্য আমাদের আরেকটা মাস্ক রেডি করতে হবে। তো আমরা আরেকটা মাস্ক রেডি করি, মাস্ক আমাদের কম্পোজিট, এবার কম্পোজিট করে দেবো, আমরা এক্সপ্লোড করে দেবো, এক্সক্লুড করে দিলাম, মানে এইটার ফাংশন এখন কাজ করলাম। যে এইটাও থাকবে না এটাও থাকবে না, তাহলে পুরাপুরি আমাদের রিমুভ করে দিলাম। মানে মূল বিষয় হচ্ছে এইটা পেন্সিল দিয়ে দাগ টান দেওয়া, তারপরের অংশটুকু আমাদের ব্লেড দিয়ে কেটে দেওয়া। বুঝতে পারছি? জি প্রথমটা ভাইয়া ছিল বুঝতে আমাদের পেন্সিল দিয়ে একটা ড্র করা, যে এই বক্সটা আমি ড্র করলাম। এবার এই অংশটা আমরা কেটে একবার সাদা বানাই ফেললাম। তাহলে প্রথমে অর দিয়ে আমরা ড্র করছি, তারপরে এক্সক্লুড দিয়ে ওটাকে বের করে দিচ্ছি। বুঝছি? সহজ জি হিসাব। ভাইয়া বুঝতে আচ্ছা যদি কমপ্লেক্স যদি একটু হয়ে যাচ্ছে আমি রিভিশন দেওয়ার সময় আপনাকে বলে দেবো না যে কোনটা কেন কিভাবে কিভাবে কাজ করলাম আমরা। এখন আমরা আমাদের সাইটে আসি, একটু দেখি আউটপুটটা কেমন দেখা যায়। এই দেখেন আমাদের বর্ডার চলে আসছে না? জি প্রথমে যে সাদা অংশটুকু ছিল এখন সাদা অংশটুকু আছে, বাকিটুকু আর নাই। ওই যে 5% যে 5 পিক্সেল যে প্যাডিং দিছিলাম ওই প্যাডিংটাই আমাদের বর্ডার হয়েছে। দেখেন এইটা আর এইটা দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? জি না। কাজ কিন্তু একই, কিন্তু আমরা এটার জন্য কোড লিখলাম কতগুলা, এতগুলা কোড লিখে ওই জিনিসটা তৈরি করলাম, তাই না? জি আর ওইটা করছিলাম কতটুকু, মাত্র 2 লাইন কোড, তাই করছিলাম না? জি তাহলে আমরা যদি শুধুমাত্র বর্ডার চাই তাহলে কোন বর্ডারটা গ্রেডিয়েন্ট চাই তাহলে কোনটা ইউজ করব? অবশ্যই প্রথমটা ইউজ করব, তাই করবো না? জি আচ্ছা এবার আমাদের আরো বেশ কিছু ফাংশন আছে, সেগুলো নিয়ে কাজ করি। এখন আমরা চাচ্ছিলাম যে এই যে ভেতরের যে কন্টেন্ট টুকু আছে, মানে এই যে ডিভ আমরা যে কল করছিলাম একটা বক্সেস নামে, বক্সেস নামে যে ডিভটা কল করছিলাম, এইটা ডিফল্ট ভাবে এর ভিতরে আরেকটা ডিভ থাকে, কি থাকে, আরেকটা ডিভ থাকে, এরকম ভাবে আরেকটা জিপ বাই ডিফল্ট থাকে। এখানে আমরা দিলেও পারবো না দিলেও পারবো, বাট ওর ভেতরেও একটা জিপ ধরে রাখে, ঠিক আছে। আমরা জি না দিলেও এটা কল করলেই হয়ে যাবে, ডিফল্ট ভাবে থাকে এটা। তো ওই ডিফল্ট ডিপটাকে আমরা এখানে কল করে দিব। কিভাবে কল করবো আমি একটু দেখাই। তো আমাদের ক্লাসের নাম ছিল বক্সেস, তাই ছিল না? জি এটার ভেতরে আছে ওই ডিপটা। এখন এই ডিপটার মধ্যে আমরা একটা ফাংশন রাইট করতে পারি, যেটা ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে আমরা বলে দিলাম যে এর যে পজিশন হবে, যেহেতু পজিশন নিয়ে কাজ করবো এতে পজিশনটা রিলেটিভ দিয়ে রাখলাম, কারণ ওই ডিপটা তো প্যারেন্টস ডিপ, প্যারেন্টস না। জি তারপর আমরা যে উইডটা দেবো আমরা উইডটা দিয়ে দিই যে আগে যতটুকু উইড ছিল ততটুকুই পাবে, তাহলে এখানে 100%। আগে যতটুকু পাবে ততটুকু মানে কি 100%। তারপরে হাইটটাও দিয়ে দিই 100%, মানে আগে যা ছিল সেই মতোই তাই হাইটটা পাবে। এর ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা বলে দিই যে ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট কালারের, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবার আমরা চাচ্ছিলাম যে বর্ডারে যে রেডিয়াস হবে বর্ডার রেডিয়াসটা একটু কমাই বাড়াই আমরা দিতে পারি। বর্ডার রেডিয়াস এখানে দিলাম 7-8 পিক্সেল আমরা দিয়ে দিই। এটা যদি আমাদের ম্যান্ডেটরি কোনো কিছু না, তারপর আমরা দিয়ে রাখলাম। এতটুকু বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা মেন যে ডিপটা ছিল আমাদের, যেহেতু আমরা এখন অ্যানিমেশন করব, যখনই আমরা রিলেটিভ আর অ্যাবসোলিউট এই দুইটা একসাথে ইউজ করব সাথে ইনসেটও ইউজ করব, তখন অবশ্যই 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 এখানে
ওভারফ্লো দিয়ে দিব হিডেন। কি দিব? ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন, যাতে করে এই যে আমরা অ্যাবসোলিউট মানে কি বলে দিচ্ছি যে একটা নির্দিষ্ট জায়গা, রিলেটিভ মানে বলে দিচ্ছি যে অতটুকু জায়গার মধ্যেই এই অ্যাবসোলিউটটা কাজ করবে, যাতে করে সেটা ওভারফ্লো হয়ে বের হয়ে না যায়। এই জন্য আমরা বলে দিলাম যে ওভারফ্লো হিডেন। মনে থাকবে? জি যাতে করে আমাদের ওভারফ্লোটা ওইখান থেকে বের না হয়ে যায়। তো সব জায়গায় যত বর্ডার রেডিয়াস দিয়েছি, এখানে আমাদের বর্ডার রেডিয়াসটা আছে। তো এখন আমরা কাজ করব অ্যানিমেশন নিয়ে। কি নিয়ে কাজ করব? অ্যানিমেশন। অ্যানিমেশন হ্যাঁ, আমরা এখন অ্যানিমেশন করব। এখানে অ্যানিমেশনে আমরা আসি। অ্যানিমেশন করার সিস্টেম কেমন? আমরা একটু এটা দেখে আসি। দেখেন আমাদের এখানে পাইছি না বর্ডারটা? এবার ওইটাকে জি আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশনের নাম কি? কি ফ্রেম, তাই না? কি ফ্রেম দিয়ে আমরা একটা নাম দিব। আমরা এখানে নাম দিতে পারি যে বর্ডার অ্যানিমেশন। অ্যানিমেশন এরকম একটা নাম দিলাম। এবার এর ভেতরে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখানে কয়টা দিতে পারি? 0% দিতে পারি। তারপর একটা লিখতে পারি 50 আর 100 দিই। নাকি? এটা তো জি বোঝাইছি কতদিন? এটা তো বুঝতেই পারছেন। জি 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 ভাই, এটা বুঝতে চাইলে পারছি। আমরা 100টাও এখানে করতে পারি, তাই না? এটা কোনো জি সমস্যা না। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ডের পজিশনটা ঠিক করে দেব। তো ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কোথায় হবে? ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কেমন হবে? তো ব্যাকগ্রাউন্ডের পজিশনটা হবে, প্রথমে চাচ্ছিলাম যে এটা শুরু হবে লেফট থেকে। লেফট মানে 0%। এটা শেষ হবে কোথায়? মাঝামাঝি সময় গিয়ে এটা শেষ হবে, ফিনিশ হবে। এখানে বারবার লেখার দোকানে পরের গুলোতে আমরা কপি করি। তারপর যখন 50% হবে তখন আমাদের আবার পুরোটাই দরকার হয়। তাহলে 50% এ গিয়ে আমরা কি চাচ্ছিলাম? যেটা পুরাপুরি পাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমটা আমরা 100% দিয়ে পরেরটা ব্যাক করবে 50 এ, মানে ওই ঘুরে এসে আবার অর্ধেক এসে থামবে। প্রথমটা অর্ধেক পর্যন্ত যাবে, তারপরেরটা বাকি অংশটুকু কভার করে এসে আবার অর্ধেকে আসবে। বুঝতে পারছি? জি তারপরেরটা আবার কি করবে? তারপরেরটা আমরা এখানে দিই ব্যাকগ্রাউন্ড পজিশন, আবার দিলাম 0% আর দিয়ে দিলাম হচ্ছে 50%। বাকি অর্ধেক যেটুকু ছিল সেটুকুই আবার কভার করে নিবে। ঠিক আছে? জি আমরা একটু আমাদের অ্যানিমেশন করি। এখানে অ্যানিমেশনের কোনো কিছু হচ্ছে না, কারণ আমরা অ্যানিমেশনটা আমাদের লোকেশনে দিই নাই, যে কোথায় অ্যানিমেশনটা হবে সেখানে আমরা বলে দিই নাই। তো আমরা কোথায় দিব এটা? যাবতীয় কাজ করছে আমরা বিফোরে। তো আমরা বিফোরে একটা অ্যানিমেশন দিয়ে দেখি। বিফোরে একটা অ্যানিমেশন দিই। অ্যানিমেশন দিলাম। অ্যানিমেশনের নাম কি দিছিলাম? নামটা আমরা কপি করে নিলাম। নামটা আমরা কপি করলাম। বর্ডার এবার অ্যানিমেশন অ্যানিমেশনের এখানে বসাই দিলাম। এবার আমরা এটা কত সেকেন্ড ধরে চালাতে চাচ্ছিলাম? আমরা এখানে চাই যে এটা 10 সেকেন্ড ধরে চালুক। তারপর এখানে আমরা যেহেতু লিনিয়ার গ্রেডিয়েন্ট করছি, তো আমরা লিনিয়ার দিয়ে রাখলাম, যেটা লিনিয়ার বরাবর যাবে, মানে ওই যে রেখা বরাবর কাছে কাজটা করতেছে না, ওই রেখা বরাবর কাজ করবে। কতক্ষণ ধরে কাজ করবে? ইনফিনিটি কাজ করবে। এবার যদি আমরা সাইডটাতে আসি, এবার দেখতে পারবো যে অ্যানিমেশন হচ্ছে না? জি তো এই বর্ডারটুকু অ্যানিমেশন করার জন্য আমাদের এই পুরা পার্টটুকু নিয়ে কাজ করতে হলো। তাই হয়েছে না? জি আমারই কঠিন কিন্তু কিছু না। কঠিন জি না কঠিন কিছু না, দু একবার প্র্যাকটিস করলে পরে হয়তো শিখে যাবেন। দেখেন এখন বর্ডারটা অ্যানিমেশন হচ্ছে না? জি নেক্সট ক্লাসে আবার দেখাবো যে এইরকম অ্যাঙ্গেল করে, মানে এই কোণাটা শুধুমাত্র গ্রেডিয়েন্ট হয়ে আবার এই পাশে চলে আসবে, আবার এই কোণাটা এই পাশে চলে আসবে। এগুলো আমরা যদি লগ ইন ফর্ম অথবা আমাদের যে কার্ড গুলা হয়, কার্ড গুলাতে এইসব অ্যানিমেশন দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে না? জি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমরা কালার কম্বিনেশনটা যদি সেইভাবে দিতে পারি, এখান থেকে আমি তো জাস্ট র্যান্ডম 3টা কালার দিচ্ছি, আপনি যখন আরো সুন্দর সুন্দর কালার এখানে চুজ করে দিবেন, দেখতে আরো অনেক সুন্দর লাগবে। তাই লাগবে না? জি ভাই তাহলে সামারাইজ করে দিই একবার যে কি কি করলাম আমরা। প্রথমে আমরা একটা ক্লাস নিছি, সেই ক্লাস নিয়ে কাজটা করতেছি। এবার ওর হাইট দিছি, উইডথ দিছি। এবার দেওয়ার পরে আমরা চাইছি যে ওটা একটু বর্ডার রেডিয়াস হোক, হয়েছে। যেহেতু আমরা প্ল্যান করেই আছি যে ব্যাকগ্রাউন্ডে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আর ব্যাকগ্রাউন্ড ইউজ করে নাই, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আমাদেরকে আবার ট্রান্সপারেন্ট করে দিতে হতো, তাই তো না? কারণ এই জি ব্যাকগ্রাউন্ড তো ওভারটেক করে এসে যাবে, তাই যাবে না? তো জি সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম না, যেহেতু আমরা জানি, এই জন্য আমরা দিলাম না। এবার আমরা কাজ করব কোথায়? বিফোর নিয়ে কাজ করব। বিফোরে আমরা বলে দিলাম যে ওইটার পজিশনটা যেন অন্য কোনো সাইডে না চলে যায়, শুধুমাত্র নির্দিষ্ট একটা পজিশনে থাকে, এই জন্য বলে দিলাম পজিশনে অ্যাবসোলেট। যখন পজিশনে অ্যাবসোলেট বলে দিচ্ছে, তখন আমরা এখানে পজিশন রিলেটিভ দিয়ে দিছি আর ওভারফ্লো হিডেন দিয়ে দিছি। বুঝতে পারছি? যখন এটা করব তখন এই দুইটা অপশন আমরা লিখে দেব। এবার আমরা আবার বর্ডার যেমন চাচ্ছি তেমনই, আর এই যে প্যাডিংটা দিছি, এই প্যাডিংটাই বেসিক্যালি আমাদের ওই বর্ডারটা হিসেবে কাজ করবে।
কি কাজ করবে? এই প্যাডিংটাই। কারণ আমরা কোথাও কিন্তু লিখি নাই যে বর্ডার 5 পিক্সেল, ওই হচ্ছে সলিড অমুক এরকম বলছি? কোথাও কিন্তু জি বলে নাই। আমরা তার মানে এই প্যাডিং যে 5 পিক্সেল আছে, এই 5 পিক্সেলটাই আমাদের বর্ডার। ভেতরের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা এই যে মাস্কিং করে কেটে দিছি। কাটছে না? এই যে জি মাস্কিং করছি, মাস্কিং করে আমরা এখান থেকে কেটে দিছি। প্রথমটা দিছি একটা ড্র করছি পেন্সিল দিয়ে। এটার মানে হচ্ছে পেন্সিল দিয়ে ড্র করা। যে সাদা যে অংশটুকু থাকবে সেই অংশটুকুরে এইটুকু আমি মার্ক করলাম। এটা কন্টেন্ট বক্সে মার্ক করলাম। পরের যে অংশটুকু আছে এটার মানে হচ্ছে যে ওই মার্ক করছে ওইটুকু নাই হয়ে গিয়ে শুধুমাত্র এই সাদা অংশ আর এতটুকু থাকবে। আমাদের ওইটার ব্যাকগ্রাউন্ডটা সাদাই আছে না? জি সাদাই আছে কিন্তু। ওই সাদাটুকু থেকে বাকিটুকু নাই করে দিছে। এবার আমরা অর গেট দিয়ে অর ফাংশন দিয়ে আমরা কি কাজ করছি? প্রথমটাকে পেন্সিল দিয়ে রান করছি, পরেরটা এক্সক্লুড দিয়ে এইটুকুকে ফুল কেটে দিছি। সম্পূর্ণই নাই এখন। তারপরটা সোজাসাপটা হিসাব। আমরা আরেকটা চাইল্ডকে ধরছি, সেই চাইল্ডকে রিলেটিভ দিয়ে হাইট উইডথ আগে যা ছিল তাই করে দিচ্ছি। সবকিছুই ওকে আছে। এবার নিচের পার্টে এসে আমাদের মতো করে আমরা অ্যানিমেশন করে দিচ্ছি। হিসাব শেষ। বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। এটা প্র্যাকটিস করবে না এখন। আর এইটা দিয়ে এইটার মধ্যে পার্থক্য কি? এইটা একটু বলি। এই যে ফাংশনটা আমরা এখানে ২ লাইন করে লিখছি বা ১ লাইনে, এইটা শুধু এখানে লাস্টে লিখলেও কাজ করতো। ১ লাইনেই হয়ে যেত। এইটা যে আমরা লিখছি, এইটা অনেক সময় কি ফ্রেমে ধরে না। মানে কি ফ্রেমে কাজটা হয় না। অ্যানিমেট করার জন্য আমরা যদি কি ফ্রেম ইউজ করি, সেই কি ফ্রেমে ওইটা ধরে না। অনেক সময় কাজ করে না। বুঝতে পারছেন? এই জি জন্যই বেসিক্যালি যদি আমরা অ্যানিমেট করতে চাই, তখন আমরা এই ফাংশনে আসবো। আর যদি অ্যানিমেট না করতে চাই, শুধু চাই যে আমার ওখানে একটা পার্ট, এরকম একটা গ্রেডিয়েন্ট কালার হোক, এমনটা চাইলে আমরা শুধুমাত্র এটা দিব। আর যখন আমরা অ্যানিমেশন করতে চাচ্ছি, যে ওইটা বারবার ঘুরতে থাকবে, তখন আমরা অবশ্যই এই ফাংশনটা ইউজ করব। ক্লিয়ার? জি কোনটা কখন ইউজ করতে হয়? তাহলে আপনার আজকের কাজ থাকবে, একটা সাইড তো করবেনই, সেই সাইডের মধ্যে প্রত্যেকটা অপশনে কিছু কিছু গ্রেডিয়েন্ট কালার দিবেন আর কিছু কিছু দিবেন অ্যানিমেট করবে। যেমন ধরেন আওয়ার সার্ভিস গুলো আছে, ওই সার্ভিসের পুরো সেশনটা এভাবে অ্যানিমেট করবে। বুঝা গেছে? জি ভাইয়া করতে পারবেন? ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে ফুল একটা সাইড আজকে আমরা বানাই দিবেন আপনি। এইভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে, যত রকমের গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায় পুরো সাইডটাই হবে গ্রেডিয়েন্ট রিলেটেড। কাজ করে সেই কাজটা ফেসবুকে একটা পোস্ট করবেন। মনে থাকবে? জি জি ফেসবুকে একটু পোস্ট করবো ভাইয়া। আর কাজের কোডটা আমাকে দিবেন, আমি দেখবো। জি হোয়াটসঅ্যাপে দিবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এটা আর এখন ক্লোজ করে দিন। হ্যাঁ বলেন। আচ্ছা এটা একটু ক্লোজ করে দেই। আর ওই যে আমি ইটা যে বানাইছিলাম ভাইয়া, ওই যে কি বলে একটা সার্কেল বানাইছিলাম, পৃথিবী যেটা ওটার হ্যাঁ, মধ্যে একটা দিছি যে 10 সেকেন্ড পরে এইটা আপনার নতুন করে হবে। কিন্তু ওইটা কি হয় মানে নতুন করে যখন শুরু হয় তো জিনিসটা স্মুথ হয় না। না ওইটা ইফেক্ট দিতে হবে ভাইয়া। ওইটা আমরা ফিল্টার অপশন যদি কখনো শিখি, ফিল্টার অপশন দিয়ে আমরা ইফেক্ট দিব, অথবা আমরা যে কোয়েরি দিয়ে ওইখানে অ্যানিমেশন বসাই দিব ফেড। তাহলে ওইটা শেষ হওয়ার পর নতুন যখন শুরু হবে তখন সুন্দর একটা ট্রানজিশনে শুরু হয়ে যাবে। জি বুঝতে পারছি। হয়তো যে কোয়েরি দিয়ে করতে পারি আমরা, অথবা আমরা ফিল্টার শিখলে ফিল্টার দিয়ে করতে পারি। ঠিক আছে? যে কোনো একটা দিয়ে কাজ করলেই হবে, সমস্যা নেই। বুঝতে পারছি। তাহলে ক্লোজ করে দিলাম আজকের মতো। আপনি এগুলো প্র্যাকটিস করেন। যদিও শর্ট ২টা টপিক শেখালাম, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। ডিজাইনকে সুন্দর করার মতো একটা টপিক। তাই না? জি ভাইয়া ডিজাইন সুন্দর করার মতন টপিক ঠিক আছে। আর ২টা জিনিস ভাইয়া ঠিক আছে, হ্যাঁ বলেন, ভিডিওটা আপনি বলেন। আমাকে দিয়ে দিন আর হচ্ছে আমারে পিএইচডি দিয়েন ভাই, কারণ সুন্দর দেখতে যে পিএইচডি গুলো আছে 3 পিকে আচ্ছা, আমি পিএইচডি ওগুলা। আপনাকে দিব না। আপনি আগে নিজের কনসেপ্ট থেকে একটা ওয়েবসাইট আমাকে বানায় দিবেন। পিএইচডি আমি দিব না। প্রতিদিনে একটা করে দিব না পিএইচডি, জান। ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়া। ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।